আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার মেয়ে, হাসব্যান্ড সবাই ভালো আছি। তো আজকে আমি কিছু ওষুধ নিবো। আমি একটু অসুস্থ, এ কারণে আমি ফার্মেসিতে যাব। তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের দেখার সুযোগ করে দিই সৌদি আরবের দাম্মাম শহরের ওষুধের ফার্মেসিগুলা কেমন হয়। তো এর আগেও আমি আর পুষ্প দুবার এসেছি। আজ দিয়ে ৩ বার আসা হবে এখানে। তবে এর আগে ভিডিও করার সুযোগ আমার হয়নি। কারণ এখানের ভিডিও করার জন্য জানি না অনুমতি আছে কি না। ভিডিও যদিও আমাকে করতে হয়, অবশ্যই আমাকে লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করতে হয়। যেহেতু আমি চেষ্টা করি সৌদি আরবের যেখানেই যাব, যেই জিনিস কিনতে যাই না কেন, আপনাদের মাঝে ভিডিওগুলো আমি ছাড়তে পারি, যাতে আপনারা দেখতে পারেন যে সৌদি আরবের দাম্মাম শহরের বিভিন্ন দোকান, শপিং মল এবং ওষুধের ফার্মেসিগুলো দেখতে কেমন হয়। তো আমি ওষুধ নেওয়ার জন্য এখানে গেলাম। তো আমি যে ওষুধগুলো নেব এখানে আমি জিজ্ঞাসা করলাম। তো যেহেতু এখানকার মানুষ, এখানকে যারা ওষুধের বিক্রয়ের জন্য আছে, তারা কিন্তু মূলত সবাই ইংলিশে কথা বলে আর সৌদি ভাষায় কথা বলে। যারা ইংলিশ এবং সৌদি ভাষা বোঝে না, তাদের জন্য এখানের কথা বলার ব্যবস্থাও আছে। প্রত্যেকটি দোকানেই কিন্তু ভাষা বোঝার জন্য একটি না একটি লোক এখানে সবসময় থাকে। আর এখানেই আমরা এসেই প্রথমে, যেহেতু আজকে আমাদের ৩ দিন এখানে আসা, এখানে কিভাবে কথা বলতে হবে, কি জিজ্ঞাসা করতে হবে, এটি আমি আর পুষ্প অবশ্যই অল্প হলেও বুঝে গেছি। তবে তার আগে আপনাদের একটি কথা আমি বলে রাখি যে পুষ্পর আব্বু সবসময় আমাদের দুজনকে নিষেধ করে, তোমরা কিন্তু আমাকে না বলে কোনো দোকানে যাবে না, কোনো কিছু কিনতে যাবে না, কারণ এখানকার ভাষা তোমরা বোঝো না। এ কারণে আমি চাইনি তোমরা কোথাও গিয়ে অপমানিত হও এবং কোথাও গিয়ে তোমরা কথা না বুঝে ফিরে আসো। কিন্তু আমি আর পুষ্প কিন্তু সেটি কখনোই করি না। যেখানে আমরা যাই দুজনে সাহস নিয়ে যাই, আর প্রথমেই চেষ্টা করি বোঝার যে এরা আমাদের ভাষা বুঝতে পারছে কি না। তো আমি তো প্রথমে বললাম যে যেই দোকানে যাই, যেখানে যাই, বাংলাদেশি অবশ্যই থাকে। তারা যদি আমার কথা কিংবা পুষ্পর কথা না বুঝতে পারে, সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশি হোক আর ইন্ডিয়ান লোক হোক, তাদের কিন্তু ডেকে নিয়ে জিজ্ঞাসা করে যে আপনি দেখেন তারা কোন ভাষায় কথা বলতে চায়। তো আমরা ওষুধ নেওয়ার পরে অবশেষে আবার চলে আসলাম সুপারমার্কেটে প্রতিদিনকের মতো আমাদের নাস্তা নেওয়া লাগে। তাছাড়া আজকে অন্য জিনিস কিছু কেনাকাটা করা লাগবে, এ কারণে আমাদের একসঙ্গে দুটো কাজই সেরে নিলাম। আর আমার মেয়ে কিন্তু আমার চাইতে বেশি বোঝে কোন জিনিসটা নিলে ভালো হবে। ও কিন্তু একটি জিনিস নেওয়ার আগে সুন্দর করে পড়ে দেখে নেয় যে এই জিনিসটা কিসের, এবং এর সব কিছুই ও কিন্তু দেখে নেয়। আমাকে এগুলো হাত দেওয়া লাগে না, সবচাইতে বেশি ভালো বোঝে, যেহেতু ওর আব্বু ওকে সব কিছু শিখিয়ে দিয়েছে যে নেওয়ার আগে অবশ্যই তুমি এগুলা পড়ে দেখে নিবে। তো পুষ্প প্রতিদিনকে সকালের নাস্তাও নিজে রেডি করে, এ কারণে পাউরুটি ওর জন্য নেওয়াই লাগে। তাছাড়া আমার মেয়ে কিন্তু এই সুপারমার্কেটে এসে খুবই এনজয় করে, ওর খুবই ভালো লাগে এই সুপারমার্কেটে। ও শুধু চায় যে একটি করে জিনিস দেখে ও নিজে পছন্দ মতো জিনিসগুলো নিবে। যেহেতু এই সুপারমার্কেটে আমাদের প্রায়ই আসা লাগে, আর এখানকার বাংলাদেশি যে সমস্ত ভাইয়েরা আছে তাদের সঙ্গে আমাদের সুন্দরভাবে পরিচয় হয়ে গেছে। আমরা সুপারমার্কেটে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে দেখা হলে আমাদের সঙ্গে তারা কিন্তু কথা বলে, আর বিশেষ করে পুষ্পর সঙ্গে বেশি কথা বলে। আর এখানকার যে রংপুরের একটি ভাই আছে, পুষ্পর মতো নাকি তার একটি মেয়ে আছে দেশে, এজন্য পুষ্পকে কিন্তু খুবই ভালোবাসে। আর সিলেটের এখানে যে একটি ক্যাশিয়ার ভাই আছে, এখানকার টাকা পেমেন্ট নেয়, সেও পুষ্পকে খুবই ভালোবাসে। আর তার ফ্যামিলিও এখানে এসেছে। আর একটি ভালো কথা এটি ওই ভাইয়ের ফ্যামিলিও কিন্তু আমাদের একই বিল্ডিংয়ে থাকে, অথচ আমাদের সঙ্গে কিন্তু কারুর কোনো দিনই দেখা হয়নি। আমাদের আসা এখানে 2 মাস হচ্ছে, আর তার ফ্যামিলি আনা এখানে 3 মাস হচ্ছে। তো যাই হোক, অবশেষে আমরা পুষ্পর জিনিসগুলো নেওয়ার পরে কাঁচা সবজির এদিকে আসলাম। এসে মানে সবজির এখানে আসলেই দেখে এত সুন্দর লাগে, এত ফ্রেশ টাটকা জিনিসগুলো দেখতে লাগে। এর আগেও আপনাদের আমি বলেছি, এগুলো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। তো কাঁচা বাজার আজকে আমাদের কোনো কিছুই নেওয়া লাগবে না। তো অবশেষে আমাদের এখানে নেওয়া যাই প্রয়োজন ছিল নেওয়া আমাদের হয়ে গেছে। তো আমরা টাকা দেব তাই এখানে আসলাম।
এখানে এসে কত টাকা আমাদের বিল হলো এটা দেখার জন্য দাঁড়িয়ে আছি। আর তার আগে আপনাদের একটি কথা বলতে চাই, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর অবশ্যই আপনারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি আমাকে উৎসাহিত করেন অবশ্যই আরও ভিডিও আপনাদের জন্য আমি ছাড়ব। অবশ্যই সেগুলো দেখে আমাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো অবশেষে আমাদের জিনিসগুলো সুন্দরভাবে প্যাক করে দিয়েছে। আর কয় টাকা বিল হলো এটা জানিয়ে দিল। আমি টাকাটি সুন্দরভাবে পেমেন্ট করে দিলাম। আর টাকাটি দেওয়ার আগে এটাও বাংলাদেশি ভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে টাকা কি আপনি কার্ডে পেমেন্ট করবেন না ক্যাশ দিবেন। তো যেহেতু আমার কার্ডের টাকা শেষ হয়ে গেছিলো এ কারণে আমাকে ক্যাশ দেওয়া লাগলো। আর এখানে ক্যাশ দেওয়ার চাইতে সবচাইতে ভালো সুযোগ হচ্ছে কার্ডে টাকা পেমেন্ট করা। তো কার্ড আমার কাছে ছিল, পুষ্পর আব্বু আমার কাছে একটি কার্ড দিয়ে রেখেছে। আমি জিনিস নিতে টাকাগুলো কিন্তু শেষ হয়নি, অবশ্য অল্প কিছু টাকা আছে। এ কারণে আমি কার্ডে টাকা পেমেন্ট না করে আমি ক্যাশ টাকা দিয়ে দিলাম। তো আজকের মতো সুপার মার্কেটের জিনিস নেওয়া আমাদের হয়ে গেছে। এখন আমরা বাসার দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর পুষ্পর এদিক ওদিক দেখা তো শেষই হয় না, সে জিনিস নেওয়ার পরেও ও চেষ্টা করে আরও কিছু নেওয়া যায় না। তো আজকেও আবার আপনাদের একই কথা বলবো, আমি সম্পূর্ণই কিন্তু ইউটিউব চ্যানেলে নতুন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওতে যদি কোনো দৃশ্য আপনাদের খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরেকটি কথা আপনাদের বলে রাখি, সৌদি আরবে যতদিন আছি ইনশাল্লাহ যেখানেই যাব সমস্ত জায়গার ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যেই ভিডিওগুলোই ছাড়ি এগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছতে পারে। এদিকে সুপার মার্কেটে যে ক্যাশিয়ার ভাইটি থাকে তার ফ্যামিলির সঙ্গে দেখা করার জন্য আমরা 108 নাম্বার রুমের সামনে এসে দাঁড়িয়ে আছি। ভাইটিকে আগে আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনারা কয় নাম্বার রুমে থাকেন? তো ওখানে দাঁড়িয়ে থেকে আপনাদের এই ভিডিওটা আমি করে দেখাতে পারিনি। ওই ফ্যামিলির সঙ্গে প্রায় আমরা 1 ঘন্টা আলাপ করে এসেছি। তো মনের কাছে একটু হলেও ভালো লাগছে যে আমাদের দেশি একটি ফ্যামিলির সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। এখন মাঝে মধ্যে তার সঙ্গে সময় কাটাতে পারবো, সেও আমার রুমে আসতে পারবে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সৌদি আরবে ভালোভাবে থাকতে পারি। আল্লাহ হাফেজ।